সকাল থেকেই এলাকায় থেকে থেকে ভেসে আসছিল পচা দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধের সূত্র ধরেই সন্ধ্যায় বাড়ির ৩ তলা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। পচন ধরা এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের মকদমপুর বাসুলিতলা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম অরুণ কুমার হালদার, বয়স আনুমানিক ৫৮ বছর। তিনি ছিলেন অকৃতদার, পেশায় ছিলেন সোনার অলংকার তৈরির কারিগর। তবে বেশ কিছুদিন ধরে তিনি কোনো কাজ করতেন না। তিনি খাওয়া দাওয়া করতেন তার ছোট ভাই অশোক হালদারের পরিবারে। স্থানীয়দের দাবি, অরুণবাবুকে গত বৃহস্পতিবার শেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এর মধ্যে শনিবার সকাল থেকে তার বাড়ির আশপাশ থেকে প্রচণ্ড পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। সেই দুর্গন্ধের সূত্র ধরেই শনিবার সন্ধ্যায় বাড়ির ৩ তলার ঘরে অরুণবাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পচন ধরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। একজন একা থাকতো, সে গলাতে ফাঁসি দিয়ে মারা গেছে দুদিন আগে, মানে ২ তারিখ রাতে। তো বাড়ির তাকে লাস্ট আমরা দেখতে পেয়েছি, সেই ক্যামেরা রাত্রিবেলা আমরা দেখতে পেয়েছি 10টা 11টা এরকম টাইমে আমরা দেখতে পেয়েছি লাস্ট। মানে কি মনে হচ্ছে, কি সুইসাইড করেছে নাকি? এখন তো সেটা আমরা বলতে পারবো না, কারণ আমার কাছে কথা হচ্ছে, দেখলে তো মানুষ পাড়া প্রতিবেশীকে চিৎকার করবে, চেঁচামেচি করবে। এটাই আমাদের প্রশ্ন, প্রশ্ন আমাদের একটাই, মানুষের একটা সামনে পড়ে গেল তো মানুষ চিৎকার চেঁচামেচি করবে। তো এই একটা সুসাইড, মানুষ একটা ঝুলছে, তাই সেখানে মানে বাড়ির লোক জানতে পারলো না, আর জানতে পারলে তো জানিয়ে তো মানুষ চিৎকার করবে। আমরা তো কিছু জানতে পারলাম না, পাশাপাশি বাড়ি, এটা আমার বাড়ির পাশে বাড়ি, আমরা কিছু জানতে পারলাম না। ঘটনায় স্থানীয়দের বক্তব্য, কিভাবে অরুণবাবুর মৃত্যু হলো তা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। তদন্ত হওয়া উচিত, আর আমরা এর পরিণতি দেখতে চাই যে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে। মানে একই বাড়িতে এত লোক থাকার পরও একটা মানুষ আত্মহত্যা করে নিল, কারো কোনো খবর নাই, কারো কিছু জানা নাই। এই ম্যাটারটা আমাদের মনে হচ্ছে অবিশ্বাসযোগ্য। কদিন আগে মারা গেছে কি মনে হচ্ছে? সঠিক বলতে পারছি না, কিন্তু বাড়ির লোক বলছে যে কালকে সেই ব্যক্তিকে দেখেছিল জীবিত অবস্থায়। পরশুদিন রাত অবধি উনাকে লাশ দেখা গেছে। এই গন্ধ বেরোনোর পরে কি জানা? গন্ধ বেরোনোর পরই আমরা এই ম্যাটারটা বুঝতে পারি। আজকে সন্ধ্যাবেলা আমরা গন্ধ পেয়েছি। কিভাবে মারা গেছে? ফাঁসি দিয়ে। তবে মৃত অরুণ কুমার হালদারের এক ভাগ্নে দাবি করেন, তার মামা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ সুসাইড করেছে এসে দেখছি। কোথায় এটা? ফাঁসি লাগিয়ে ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে। কে ছিল বাড়িতে? কে থাকে বাড়িতে? উনি ওই একটা আপনার ফ্ল্যাট আছে, উনি ওই একটা আপনার ফ্ল্যাটে একাই থাকে। উনি সোনার কারিগর ছিল, বর্তমানে বেকার বলতে গেলে চলে। মানে খাওয়া দাওয়া কি করতো? খাওয়া ওনার ভাই ওনাকে একটা টাকা দিয়েছিল বাড়ি করার সময়, 10 লাখ, আনুমানিক 10 লাখ। ওই টাকাতে এই মাস টেমাস করে এটাই ঠিক চলছে। বয়স কত দাও? 62, 63 এই। কিন্তু কি মানে বিভিন্ন অনেকদিন অবসাদে ভুগছিল? হ্যাঁ, অনেকদিন অবসর হয়েছিল, বিয়েটি হয়নি তো। তো আর কি অন্য যোগাযোগ, অন্যজনের সঙ্গে যোগাযোগ ছিল না সেরকম? যোগাযোগ ওই টাইপের ছিল না, হালকা। উনি একাই থাকতেন। একাই থাকতো। কি মনে হচ্ছে, পাড়া এলাকার লোকজন একটা অভিযোগ করছে যে হয়তো ওকে মানে তদন্ত করেছে? পিএম হোক, বেরাবে কি আছে না। দুই হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করে সন্ত্রাস আতঙ্কের আবহ তৈরির অভিযোগে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। জানা গেছে, ধৃত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম জামশেদ আলী, বাড়ি রতুয়া থানার চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি তার 2 হাতে 2টি আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করে সন্ত্রাস ও আতঙ্কের আবহ তৈরির চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে রতুয়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই রবিবার ভোরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জামশেদ আলীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর এদিন ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে।
এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ির প্রতিক্রিয়া জানতে তাকে ধরা হলে তিনি বলেন, বর্তমানে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই কেউ এইভাবে মানুষকে ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যত রকমের দুষ্কৃতি আছে, সমাজবিরোধী আছে, তারা কেউ রেয়াত পাবে না। আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি, এটা ভাইরাল হয়েছে, পুলিশকে বলা হয়েছিল সোমোটো কেস করতে। পুলিশ সোমোটো কেস করে যে অ্যারেস্ট হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা হয় সমস্ত দেখা। আমরা একটা বিষয়ে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন এখানে থাকবে। কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম ভয় দেখানো মানুষকে, কোনো রকম রাজহানি আমরা বরদাস্ত করব না। সমস্তর উপর ব্যবস্থা হবে। কেউ যদি মনে করে থাকে যে চুরি ডাকাতি করে মানুষকে ভয় দেখিয়ে বেঁচে যাবে, কেউ ছাড় পাবে না। মানুষকে বলবো, আপনারা কমপ্লেন করুন, প্রতিটা কমপ্লেনের তদন্ত হবে, তদন্ত হয়ে প্রতিটা দুষ্কৃতি বিচার হবে।